আসসালামু আলাইকুম। পর্দার অন্তরালে বিশাল ঘটনা ঘটে দিল জামাত সর্বনাশ। জামাত আগেই ঘোষণা দিয়েছে যে বরিশাল সদর যে আসনটা, বরিশাল ৫ আসন, এটা বরিশাল বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। এই আসন থেকে দাঁড়িয়েছে সর্বনয় নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। ওনার সম্মানে ওই আসনে জামাতে যিনি প্রার্থী আছেন উনি হলেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল। উনি সেখান থেকে নমিনেশন প্রত্যাহার করবেন, এটা জামাত আগে ঘোষণা দিয়েছে। এটা ১৭ তারিখে ঘোষণা দিয়েছে। ১৬ তারিখে জামাত জোট থেকে সর্বনয় পীর বেরিয়ে গেছে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে। ১৭ তারিখে জামাত ঘোষণা দিয়েছে যে বরিশাল সদর আসনে সর্বনয় পীরের সম্মানে যে ইসলামী আন্দোলনের নায়েবে আমির আছেন মুফতি ফয়জুল করিম, ওনার সম্মানে জামাত সেই আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করবে। আজকে ঠিক প্রার্থিতা প্রত্যাহার করছে। প্রত্যাহার করে যে ঘোষণাটা দিয়েছে, যে চমকটা দিয়েছে, সেটা হলো বিশাল এক চমক দিয়েছে। প্রার্থিতা শুধু প্রত্যাহার করে নাই, সাথে এই ঘোষণাও দিয়েছে প্রার্থিতা প্রত্যাহার করে এসেই মোয়াজ্জেম হোসেন হেলাল উনি ঘোষণা দিয়েছেন যে সদর আসনে জামাত শিবিরের যত নেতাকর্মী আছে সবাই মুফতি ফয়জুল করিমের জন্য কাজ করবে। মুফতি ফয়জুল করিমকে বিজয়ী করে আনার জন্য যা যা করণীয় প্রয়োজন জামায়াতের নেতাকর্মীরা সব করবে, ওনার পাশে আছে। এটা রাজনৈতিক উদারতা, জামাতের বিশাল উদারতা দেখিয়েছে। এটা রাজনীতি করতে হলে আপনাকে বিশাল মন লাগবে। ওই চুনুপুটির মন হলে আপনি রাজনীতি করতে পারবেন না। রাজনীতি হলো আপনি যত বেশি উদার হবেন, রাজনীতি আপনার তত রাজনীতির আপনি জনপ্রিয়তা পাবেন, মানুষ আপনার রাজনীতি তত পছন্দ করবে। এবং একজন নেতার সবচেয়ে বড় গুণাবলী হলো রাজনীতি নেতার উদারতা, সহনশীলতা। যে গুণাবলীগুলি না থাকলে আপনি রাজনীতিবিদ হতে পারবেন না, একজন নেতা হতে পারবেন না। আপনাকে সহনশীল হতে হবে, আপনাকে অবশ্যই উদার হতে হবে, আপনাকে দেশপ্রেমিক হতে হবে, সৎ হতে হবে। এই গুণাবলীগুলি অবশ্যই লাগবে, নাইলে আপনি পারবেন না, সম্ভব না। আপনি জনগণের সমর্থন পাবেন না, আপনি ভোট পাবেন না, আপনি নেতা হতে পারবেন না। জনগণের যদি আপনাকে সমর্থন না হয়, আপনি নেতা হবেন কিভাবে? উদারতা লাগবে আপনার। রাজনীতি করতে হলে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, সহনশীল হতে হবে আপনাকে। তাহলে রাজনীতিতে আপনি সফলতা পাবেন, আপনি রাজনীতিতে সফল হবেন। নাহলে রাজনীতিতে আপনি সফলতা পাবেন না। অনেক রাজনীতিবিদ আসছে, অনেক রাজনৈতিক দল আসছে, এসে কিছুদিন ছিল, তারপরে টিকতে পারেনি, চলে গেছে। রাজনীতি করতে হলে রাজনীতি বুঝতে হবে, রাজনীতি কি জিনিস, কি চায়, জনগণের ভাষা বুঝতে হবে, জনগণ কি চায়, কি পছন্দ করে। আমাদের দেশে জনগণ একবার সবসময় শান্তিপ্রিয়। আমাদের দেশের জনগণ কাদা ছোড়াছুড়ি এগুলি পছন্দ করে না, এক দল আরেক দলকে আঘাত করুক এগুলি পছন্দ করে না। আমাদের দেশে হলো যে নির্যাতিত হয়, যে মজলুম হয়, তার পক্ষে সবাই থাকে। এই যে আজকে দেখলাম বিএনপি জামাতকে নিয়ে অনেক কাদা ছোড়াছুড়ি করলো, অনেক খোঁচাখুচি করলো, তাতে বিএনপির কিন্তু ভোট বাড়েনি, বিএনপির ভোট কমছে। ২৪শে ৫ই আগস্টের পর বিএনপির যে জনপ্রিয়তা ছিল, বিএনপির সেই জনপ্রিয়তায় ধস নামছে। বিএনপির এইসব এই কাদা ছোড়াছুড়ির কারণে, খোঁচাখুচির কারণে, এবং জামাতকে একের পর এক আঘাত করার কারণে, জামাত রাজাকার, জামাত জান্নাতের টিকিট বিক্রি করে, সেই পুরনো একই গল্প, একই বক্তব্য। জামাত কিন্তু ইদানিং বিএনপির বিরুদ্ধে কোনো বক্তব্য রাখেনি। জামাত সবসময় একটা বক্তব্য রাখছে, যেটা সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এগুলির বিরুদ্ধে এবং ঘুষ দুর্নীতির বিরুদ্ধে। সবারই তো লক্ষ্য রাজনীতি করে ঘুষ দুর্নীতির বিপক্ষে। তো জামাত এটা বললে আপনাদের সমস্যা কোথায়? আপনারাও তো বলেন যে ঘুষ দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এগুলির বিরুদ্ধে আপনাদের রাজনীতি। তাহলে আপনাদের এত লাগে কেন গায়ে? আপনাদের এত পোড়ায় কেন? আপনাদের এত জ্বলে কেন এটার কথা বললে? আপনাদের মাঝে নিশ্চয়ই সমস্যা আছে, নাহলে আর তো কারো পোড়ায় না। আরো তো বহু দল আছে বাংলাদেশে, তাদেরকে তো ঘুষ দুর্নীতি, সাদাবাজি, টেন্ডারবাজি নিয়ে কোনো কথা বললে তাদের তো জ্বলে না, তারা তো কোনো বক্তব্য রাখে না। তার মানে হলো সমস্যা আপনাদের মাঝে আছে। আপনারা বলেন এক, করেন আরেক। আপনারা দেখান মুরগি, খাওয়ান মূলা। আপনারা বলেন একটা, করেন তার উল্টোটা। গত ১৭ বছর আপনাদের এইসব দ্বিচারিতার কারণে আপনাদের কোনো আন্দোলন সফলতা মুখ পায়নি, সফলতা দেখেনি, আপনারা ব্যর্থ হয়েছেন। ১৭ বছর আপনাদের কোনো আন্দোলন সফল হয়নি, আপনাদের এই দ্বিমুখী আচরণের কারণে।
জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। 24 আগস্টের পর আপনাদের যে জনপ্রিয়তা ছিল ধরে রাখতে পারেননি, এটা হলো আপনাদের কাজের কারণে, কর্মের কারণে পারেননি। আপনারা ঠিক জনমানুষের রাজনীতি করেন, দেশের রাজনীতি করেন, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে রাজনীতি করেন, ইসলামের পক্ষে রাজনীতি করেন, ইনশাল্লাহ আপনারা ভালো করবেন। ঠিক এর বিপরীতে যাবেন, জনগণের বিপক্ষে যাবেন, আপনারা রাজনীতি টিকতে পারবেন না, আপনারা হারবেন, যে কোনো জায়গায় হারবেন। 24 আগস্টের পর যে একের পর এক একের পর 5টা বিশ্ববিদ্যালয়ে জামাত শিবির জিতছে, এটা তো জামাত শিবিরও কোনোদিন কল্পনা করেনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে পরপর 5টা বিশ্ববিদ্যালয়ে ভূমিধস বিজয় পাবে, এটা জামাতও কল্পনা করেনি। কারণ হলো জামাত জনগণের সেন্টিমেন্ট বুঝে রাজনীতি করছে। আপনি রাজনীতি করতে হলে জনগণের সেন্টিমেন্ট বুঝতে হবে, বুঝে আপনাকে রাজনীতি করতে হবে, নাহলে আপনি রাজনীতি করতে পারবেন না, আপনি রাজনীতিতে ব্যর্থ হবেন, আপনার রাজনীতি সফল হবে না। আপনি জনগণের কে নিয়ে রাজনীতি করেন, জনগণ কি চায় সেটা বুঝেন, জনগণের মন পড়ার চেষ্টা করেন, তাহলে আপনি রাজনীতিতে সফল হবেন। আপনারা 24 আগস্টের পর জনগণের মন বুঝতে পারেননি, জনগণ কি চায় সেটা আপনারা বোঝার চেষ্টা করেন, এই জন্য আপনারা ব্যর্থ হয়েছেন এবং আপনারা সামনেও ব্যর্থ হবেন। কারণ এখনো আপনাদের কোনো এই পরিবর্তন আসেনি। আপনারা যে 24 আগস্টের পর অনেকগুলি ভুল করছেন, আপনারা শুধরাই নেন না, কারণ আপনারা আগের অবস্থানে আছেন, আগের বক্তব্যই আছে, তাতে আপনাদের জনপ্রিয়তা ধস নামতেছে। এই যে পরপর 5টা বিশ্ববিদ্যালয়ে হেরে যাওয়া, এটা আপনাদের জন্য বিশাল ক্ষতি হয়েছে রাজনীতিতে, তাও নির্বাচনের আগে। নির্বাচন সামনে, আপনারা এই সময় হেরেছেন এবং জনগণ বলাবলি করতেছে, সাধারণ মানুষ বলাবলি করতেছে। 5টা বিশ্ববিদ্যালয়ে জামাত শিবির যেভাবে ভূমিধস বিজয় পেয়েছে, ঠিক একইভাবে আগামী নির্বাচনে জামাত শিবির ভূমিধস বিজয় পাবে। কারণ এই ভোটাররাই তো আগামী নির্বাচনে ভোট দিবে, এরা তো কোনো বিদেশি নাগরিক না। যারা 5টা বিশ্ববিদ্যালয়ে ভোট দিয়েছে এরা আমাদের দেশের নাগরিক। যারা জামাত শিবিরকে ভোট দিয়েছে এরা আগামী নির্বাচনে জামাত শিবিরকে ভোট দিবে। এখানে বহু ভোট আছে যারা জামাত করে না, শিবির করে না এবং তাদের সমর্থক না, এরা নিরপেক্ষ ভোটার বা সুইং ভোটার, এরা ভোট দিয়েছে এই 5টা বিশ্ববিদ্যালয়। এরা আগামী নির্বাচনে ভোট দিবে জামাত শিবিরকে। কারণ হলো জামাত শিবিরের নীতি আদর্শ ঠিক, জামাত শিবির দেশের পক্ষে কথা বলতেছে, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতেছে, জামাত শিবির ইসলামের পক্ষে, জামাত শিবির ঘুষ দুর্নীতির বিপক্ষে, সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজির বিপক্ষে। জামাত শিবির জনগণের মন বুঝে রাজনীতি করে, জনগণ কি চায় সেটা বোঝার চেষ্টা করে, জনগণের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করে। এই জন্য জামাত শিবিরের প্রতি মানুষের এত সমর্থন। এবং এই রাজনীতি যেই করবে, জনগণের সেন্টিমেন্ট বুঝে যারা রাজনীতি করবে, ঠিক তারা সফল হবে। এটা যেই দলে করুক, শুধু জামাত শিবির না, এটা যেই দল করবে তাদের বিজয় নিশ্চিত হবে, একদম সুনিশ্চিত তাদের বিজয়, যারা জনগণের জন্য রাজনীতি করবে, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করবে, দেশের পরিবর্তনের জন্য রাজনীতি করবে। দেশে যেন পরিবর্তন হয়, আমাদের যেন অর্থনীতি সামনের দিকে এগিয়ে যায়, আমাদের দেশ যেন সামনে এগিয়ে যায়, আমাদের দেশ যেন উন্নত দেশে পরিণত হতে পারে, আমাদের দেশে যেন কোনো বেকার না থাকে, আমাদের দেশ যেন মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো হয়, বিদেশিরা যেন আমাদের দেশে কাজ করতে আসে। আমাদের দেশে সকল সম্ভাবনা আছে, তারপরেও কেন আমাদের দেশে মালয়েশিয়া সিঙ্গাপুরের কাছে হতে পারে না? এই সমস্যাগুলো সমাধান করতে হবে, এই সমস্যাগুলো বুঝতে হবে, বুঝে রাজনীতি করতে হবে, তাহলে আপনার রাজনীতি সফল হবে, নাহলে আপনি সফল হবেন না, ব্যর্থ হবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।